যশোর জেলা জামায়াতের আমির ও যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে ঘিরে সৃষ্ট পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি আপোষ মীমাংসা সভা। বুধবার বিকেলে প্রায় ১ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশেক হাসান, যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির ও যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল যশোরে। তার প্রেক্ষিতে সেখানে আমাদের পুলিশ সুপার মহোদয়, আমরা রাতে কালকে অনেকবার কথা বলেছি এবং সকল পক্ষকে নিয়ে আজকে একটা বসার সময় ছিল। সকল পক্ষ বলতে ওখানকার যে বাড়ির মালিক, অভিভাবক, তারপরে ওখানকার মাদ্রাসা কর্তৃপক্ষ, যার বিরুদ্ধে অভিযোগ সে দুই পক্ষ, সবাইকে নিয়ে আমরা বসেছিলাম। আমাদের বিভিন্ন সম্মানিত হুজুরা ছিলেন, তো তাদের সাথে আমরা বসেছিলাম। এখানে আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং প্রশাসক জেলা পরিষদের এখানে যিনি আছেন এবং উনি বিএনপির সম্মানিত সেক্রেটারি। আমরা বসে এখানে আলোচনা করেছি। আলোচনা করে তাদের সবার কথা শোনার পরে শেষে যেটা আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখানে সকল পক্ষই তাদের ভুল বুঝতে পেরেছেন এবং যার পক্ষ থেকে ভুল বোঝাবুঝি ছিল তারা এখানে ক্ষমাপ্রার্থী হয়েছেন। তারা তাদের ভুল স্বীকার করে নিয়েছেন এবং তারা এখানে মেনে নিয়েছেন। এখানে প্রস্তাব ছিল আমাদের প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে যে যেহেতু ভুল বোঝাবুঝি হয়েছে, এখানে যাতে কোনো আর এইখানে শেষ হয়ে যায় বিষয়টা। এবং এখানে আমরা তাদের যে দাবি দেওয়া ছিল কিছু মাদ্রাসা কর্তৃপক্ষ বা অভিভাবকদের, একটা স্পিড ব্রেকার কথা ছিল ওখানে, যাতে বাচ্চারা আসা যাওয়া করতে পারে নির্বিঘ্নে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি, হয়তো বা খুব দ্রুত সেটা আমরা করে দেবো। এছাড়া তাদের যে ছোটোখাটো বিষয়, যে মাদ্রাসায় বসার একটা শেড, সেটা আমরা চেষ্টা করবো করার জন্য। এছাড়া অন্য কোনো বিষয় ছিল না। তারা একটা ভুল বোঝাবুঝিটা অবসান হয়েছে এখন। আলোচনা শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির সিদ্ধান্ত গৃহীত হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে প্রায় আমি 12 ঘন্টা বাসা অবরুদ্ধ ছিলাম। আমার বাসা কিছু শৃঙ্খল যুবক যারা ভাঙচুরও করেছে। আমার বাসার সামনে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা তো শরিয়া, একটা মসজিদ আছে। এই মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি অবদান রেখেছিলাম। মালিক কর্তৃপক্ষ সব কিছুই জানে। মাদ্রাসার বিভিন্নভাবে কালেকশন করে সহযোগিতা করা, মসজিদের এসি কিনে দেওয়া, সহযোগিতা করা, প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম। আমি সার্বিক সহযোগিতা করেছি, এলাকার সকল মানুষ সেটা জানে। কিন্তু গতকাল যখন আমি অবরুদ্ধ হয়ে গেছিলাম, যেহেতু আমি নির্বাচিত এমপি, আমি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির, অসংখ্য মানুষ কিন্তু এখানে আসতে পারতো। আমার কাছে হাজার হাজার মোবাইল ছিল, ঋণ ছিল, কিন্তু আমি কাউকে এখানে আসার অনুমোদন দেয়নি। এই কারণে যে যারা আজকে যে জনগণকে ভিন্ন মেসেজ দিয়ে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছে, আমি চাইনি তাদের সাথে আমাদের সাথে কোনো সংঘর্ষ হোক। তারা আমাদেরই ভোটার, এদেশেরই জনগণ। আমি জনগণের বিপক্ষে কোনো ভূমিকা নিতে চাইনি। এই কারণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হলেও আমি ধৈর্য ধারণ করেছি এবং প্রশাসনের মাধ্যমে একটা সুরাহা হোক, আমি সেটাই চেয়েছি। এতে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে যে আপনারা এত বড় দল, 5 জন এমপি যশোরে, আপনারা কিছুই করলেন না কেন। কিন্তু আমি দেখলাম এখানে যদি আমাদের হাজার হাজার জনগণ চলে আসে, তাহলে এখানে এই সাধারণ জনগণের সাথে একটা হিসিং হবে, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে হিসিং হবে। এটা আমি কখনোই চাইনি, কারণ আমি তো মাদ্রাসার পক্ষে, মাদ্রাসায় ছাত্ররা পড়ুক এর পক্ষেই কিন্তু আমি আছি। আর একটা বিষয় আমি বলতে চাই, গতকাল ঘটনায় আমাদের যশোরের মাননীয় মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, তিনি আমার সাথে 2 বার কথা বলেছিলেন। প্রশাসনকে দিয়ে এবং তার কর্মীদেরকে দিয়েও এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যে মব সৃষ্টি করা হয়েছিল, আমার বাসা ভাঙচুর করা হয়েছিল, তাদের নেতৃবৃন্দকে দিয়ে পরিবেশটা শান্ত করার তিনি চেষ্টা করেছেন। এই জন্য আমি মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উভয় পক্ষই সেই সিদ্ধান্ত মেনে নিয়ে সভাস্থল ত্যাগ করেন। তবে সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। মাদ্রাসা ও অভিভাবক পক্ষের প্রায় 20 থেকে 25 জন ব্যক্তি জেলা পুলিশ সুপারের গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার গ্রহণের দাবি জানান। পরে পুলিশ সদস্যরা উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য
কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে? যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।